আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে দোয়ার বিষয়। আমাদের মনে হয় প্রত্যেকটা মুসলমানের উচিত আমরা যেভাবে দোয়া করি কিংবা দোয়া করে থাকি মসজিদে কিংবা মাদ্রাসায় কিংবা খোলা জায়গায়, যে কোনো অনুষ্ঠানে, এই দোয়ার পদ্ধতিটা আমাদের চেঞ্জ করা দরকার। আমার মনে হয় দোয়া আদবের সহিত পড়াই ভালো এবং এর একটা নির্দিষ্ট সময় বের করা লাগবে। যেমন আপনি রাতে বের করতে পারেন অথবা দিনের কোনো এক অংশে, এবং এই সময়টা হতে হবে একান্তই শুধু আল্লাহর জন্য। আপনি পড়তে পারেন সূরা ফাতিহা, পড়তে পারেন দুরূদে ইব্রাহিম, ইসমে আজম, যেগুলোকে যেসব দোয়া আল্লাহর নিকটে পৌঁছাতে সাহায্য করে। এসব যদি যেমন আপনি দুরূদ শরীফ পড়লেন, ইসমে আজমকে বলা হয় যে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়। একদা এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের দোয়ার কথা শুনলেন। তিনি ইসমে আজম পড়ে দোয়া করেছেন এবং দোয়ার শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমার দোয়া শ্রেষ্ঠ দোয়া, তুমি ইসমে আজম পড়েছো। ইসমে আজমের গুরুত্ব অনেক, অপরিসীম। আপনারা এটাও পড়তে পারেন এবং দোয়ার সময় চোখে পানি আনতে পারেন। যে কোনোভাবে ইমোশনাল হয়ে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে চোখে পানি নিয়ে আসা। চোখের পানির যেমনটা মূল্যায়ন আল্লাহ পাক করে থাকেন, এরকম মূল্য আর কোনো কিছু করে থাকে না। যেমনটা আমরা জানি ফজরের 2 রাকাত সুন্নতকে আল্লাহ পাক যেরকম মূল্যায়ন করেন, তেমনি চোখের পানিকে আল্লাহ তাআলা অতীব মূল্যায়ন করে থাকেন, যেটা আমরা হয়তোবা অনেকেই জানি না, অথবা জানি কিন্তু আমরা জানার পরও যেটা পালন করার চেষ্টা করি না, কিংবা নিজের মধ্যে যেটা স্থাপন করার চেষ্টা করি না। আমাদের উচিত দোয়ার সময় কান্না করা, আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহর ভয়েই কান্না করতে হবে। এটা যদি আমরা করতে পারি, ইসমে আজম তার সাথে যদি পড়তে পারি দরুদ ইব্রাহিম, এগুলো আমাদের দোয়াকে আল্লাহর কাছে পৌঁছাতে, আল্লাহর কাছে নিয়ে যেতে সাহায্য করে। তো আমরা চেষ্টা করব আদবের সহিত দোয়া করা, আর এমনি খোলাভাবে যেরকম দোয়া করা হয় এগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। নিজে একটা সময় বের করে আল্লাহর কাছে দোয়া করব, যেন আমাদের দোয়া তার নিকটে পৌঁছে। আমরা চেষ্টা করব তার ভয়ে দোয়া করার জন্য। স্বল্পপুরি আমি আপনাদের মাঝে যেটা বলতে চাই, যে দেশে যেসব দেখা যাচ্ছে বিশৃঙ্খলা, এগুলো নিয়ে আমরা দোয়া করব যেন আমাদের দোয়া কবুল হয়। আমরা তাড়াহুড়োও করব না, তবে আমরা দোয়া করব এটা যেন আল্লাহ তাআলা দেশকে শান্তিতে রাখে, আমাদেরকে শান্তিতে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।